পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আজকের নাগরিক কনভেনশনের মঞ্চে আলোচনায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ন্যায় বিচার। সত্যিই কি আসছে ন্যায় বিচার? আজ আমরা পরিবর্তন বার্তা জানব, নগরীর এই প্ল্যাটফর্ম কিভাবে সাধারণ মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে এবং সংগঠিত করা সম্ভব। কনভেনশনটিতে আলোচনা হওয়া নানান আইডিয়া আসা জায়গায়। ন্যায় বিচার মানে শুধু আইন নয়, এটি আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা। অভয়ার ন্যায় বিচারের দাবিতে নাগরিক কনভেনশন মৌলালী যুব কেন্দ্র। আগামী সময় অভয়া ন্যায় বিচার জন্য রাস্তার মানচিত্র তৈরি হলো। নাগরিক কনভেনশন পুরো অডিটোরিয়ামে ভর্তি ছিল। অনেক আমন্ত্রিত অতিথি বিনা সিটে বসেছিলেন। ন্যায় বিচারের জন্য 1 বছর হলো ন্যায় বিচার থেকে অনেক দূর, তাই সবাই ন্যায় বিচার রাস্তার খোঁজ করেন। শিল্পী, আইনজীবী, সামাজিক কর্মী, সাহিত্যিক সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মহানগরীর শুধু বাস্তবিক উন্নয়নের না, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম দায়িত্ব। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, একত্রিত হতে হবে। এখানে প্রত্যেকের কণ্ঠস্বর মূল্যবান। নাগরিক উদ্যোগ ও দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিতে এই কনভেনশন এক বিশেষ সুযোগ। ন্যায় বিচারের জন্য এটি শুধুমাত্র একদিনের কনভেনশন নয়, এটি একটি আন্দোলন শুরু করার সময়। ডক্টর বিপ্লব চন্দ্র আহ্বানকারী মঞ্চ সঞ্চালক হিসেবে ছিলেন। এটি ছিল ন্যায় বিচারের জন্য একটি বড় পদক্ষেপ। আপনারা সবাই ন্যায় বিচারের পথে আমাদের সাথে থাকুন। আপনি কি প্রস্তুত? আজকের ন্যায় বিচার অভিযানে আপনিও অংশ নিন। আসুন, একসাথে আমরা আমাদের সমাজকে বদলাতে চাই। আপনার কণ্ঠস্বর সচল করুন। ন্যায় বিচারের পথে আপনি আছেন কি? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। হাইকোর্টে সম্ভবত জাস্টিস রাজর্ষি ভট্টাচার্যের বেঞ্চে রায় হয় না, আমি একটু ভুল বললাম, কিন্তু কথাবার্তা সম্পূর্ণ পরস্পর বিরোধী কথাবার্তা। আমার যেটা মনে হয়, সিবিআই তো একটা পোষা তোতা পাখি, সিবিআই এর ইতিহাস আছে, এটা নিয়ে বিস্তারিত এইটা বলার জায়গা নেই যে কিভাবে সিবিআই এর কত মজার ব্যাপার আছে। সে স্বাধীন ভারতের আগের থেকেই তোমরা চুপচাপ বসে থাকো, জাস্ট ওয়াচ করো জলটা কতটা উঠছে নামছে। আন্দোলন অনন্তকাল তো এরা চালিয়ে যেতে পারবে না। যখন সবাই ভুলে যাবে ব্যাপারটা, তখন একটা সিলমোহর দিয়ে দিলেই হবে যে সঞ্জয় রায় বাদে আর কেউ দোষী, মাথায় রাখতে হবে। ফলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের নিজের ভালো করে বোঝা এবং সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়া যে সত্যি যদি অভয়ের বিচার চাই, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার কিন্তু আমূল সংস্কার চাই। আমূল সংস্কার মানে ভেঙে চুরে নতুন রাষ্ট্র। যে পর্যায়ে মামলাটা আছে, মানে আমাদের কোন সংগঠনের পক্ষে বা ব্যক্তিগতভাবে সেই মামলার ভেতরে ঢোকাটা খুব কঠিন, আমি যতটুকু জানি প্রায় সম্ভবই না। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোর্ট মনিটর, লাইভ স্ট্রিমিং হয়। যেমন ডিএ মামলা, আমাদের ডিএ মামলা তো এটা 3 বছর সুপ্রিম কোর্ট, এই যে ডক্টর চন্দ্র বলে গেল, আমরা তো হয়েছিলাম সুপ্রিম কোর্ট, ওখানে 14-15 জন বিচারপতির 5 মিনিটও ডিএ মামলা শোনার সময় হওয়াটাকে মিটিয়ে দেওয়ার জন্য। এখানেও কিন্তু সেই স্কোপ আছে। এটা একটা কথা, আমাদের রেগুলার মনিটর করা, রেকর্ড করা কি ঘটছে না ঘটছে, এবং মাসে মাসে বা 6 সপ্তাহ 8 সপ্তাহ টিভিদের একটা সেল তৈরি করা, তাদের সঙ্গে বসা, এইটা কিন্তু করা যেতে পারে, অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি রাখা। 2 নম্বর যেটা হচ্ছে, ওরা চাইবে, ওরা মানে শাসক যাদের হাতে ক্ষমতা আছে, চলবে না, ভুলতে দিলে চলবে না। এইখানে আমি এই কয়েকদিন আগে আমার মনে আছে, আমি আরজি করে এই কথাটা বলেছিলাম। বিখ্যাত চেক ঔপন্যাসিক মিলান কুন্দেরার একটা কথা আছে, অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে লড়াই মানে হচ্ছে স্মৃতি আর বিস্মৃতির মধ্যে লড়াই। অর্থাৎ আমরা যদি অত্যাচারে বা নিপীড়নের স্মৃতিটা ভুলে যাই, তাহলে সেটা কালেকটিভ পাবলিক মেমোরির কথা উনি বলেছেন, তাহলে কিন্তু অর্ধেক লড়াইয়ে আমরা জিতে আছি। এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, সংগঠন ছাড়া কিন্তু লড়াই হয় না। আপনি যতই কষ্ট পান, আপনি, আমার সাজেশন হচ্ছে, এটা আমার বিনীত সাজেশন, 2 বা 3টে লেভেলে এটাকে অর্গানাইজ করা। একটা হচ্ছে যে পাবলিক কমিটিগুলি, আমার তো মনে হয় কয়েকশো পাবলিক কমিটি এই আন্দোলনের ধারায় তৈরি হয়েছে, সেগুলিকে যদি হতাশ হয়ে পড়েন আর ভুলে যান, আপনি হেরে যাবেন। এই পাবলিক কমিটিগুলো যারা তৈরি করেছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এগুলিকে আপনারা অ্যালাইভ রাখুন এবং নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে আরো বড়, সেটা খুবই করা সম্ভব।
আর জুনিয়র ডাক্তার ভাই যারা আছেন এখানে তাদের কাছে আমার হচ্ছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন যে একটি দুটি তিনটি জায়গায় তৈরি হয়েছিল সেগুলিকে রিভাইভ করার চেষ্টা করুন। আমার ধারণা আমি যখন আন্দোলন তুঙ্গে সেই দাবির একটা দাবি ছিল মেডিকেল কলেজ বাধা দিয়েছে বেসরকারিভাবে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে সাজেশন আমি দেব, দিয়ে আমার বক্তব্য শেষ করব। সংগঠন ছাড়া কিন্তু লড়াই চলে না। নমস্কার, ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত সিনিয়র অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট পার্থ সারথী সেনগুপ্ত মহাশয়কে, ওনাকে ডায়াসে আনা হয়েছে। আমি এরপরে ডেকে নেব শতরূপাদিকে, চিত্র পরিচালিকা শতরূপা সান্যাল, ওনাকে ডায়াসে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি এর মধ্যে আসতে পারেননি যারা, তার মধ্যে দুজন বার্তা পাঠিয়েছেন আর একজন অডিও বার্তা পাঠিয়েছেন। লিখিত বার্তা পাঠিয়েছেন অ্যাডভোকেট জেনারেল এবং সামাজিক আন্দোলনে যিনি বহুদিন ধরে সামনের সারিতে থাকেন, তিনি একটা খুব ছোট্ট বার্তা পাঠিয়েছেন, আমি জাস্ট পড়ে শোনাচ্ছি আমার ফোনে। ফাইট ফর জাস্টিস এনিহোয়ার at any level is just for the sake of humanity's right for freedom and equality. May the human in the said fight. এটা বলেছেন বিমল কুমার চ্যাটার্জি। শিল্পী গণেশ হালুই, যিনি প্রখ্যাত খ্যাতি সম্পন্ন, উনি অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন। কালকে যখন স্যারের কাছে গিয়েছিলাম ওনাকে দেখতে, তখন উনি দু এক কথা বললেন, সেটা একটু আসবার তার খুবই ইচ্ছা ছিল, কিছু উপায় নেই। উনি বললেন, যারা বড় কাজ করবেন তাদের মধ্যে দ্বিচারিতা থাকলে চলবে না, সত্যনিষ্ঠ নয়, সেটা পরিষ্কার করা। আপনাদের উদ্যোগ সফল হোক এই আশা রাখি। শিল্পী বলে পাঠিয়েছেন। আমি ওনার যে ভাস্কর্য সেটা নিয়ে উপস্থিত হয়ে গেছেন। আমরা আর হয়তো 10 মিনিট বাদে ওটা সামনে করবো, সামনে রাখবো। এরপর সদর যাবো। আমি এরপর ডেকে নিচ্ছি আমাদের নাট্যকার বিভাস চক্রবর্তী মহাশয়। আমি ওনাকে পরে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বেশিক্ষণ দাঁড়িয়ে বলতে পারবো না, তাছাড়া অনেক বক্তা আছেন আর আমার একটু তাড়া আছে। আমি অল্প দু চার কথাই বলছি। তিনি খুব সঠিকভাবেই মূল কারণটা বলতে পেরেছেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে, এর সঙ্গে কারা যুক্ত, কোন শক্তিগুলো যুক্ত, এইসব বলেছেন ঠিকই। কিন্তু এখানে যে কায়দায় চালাতে হবে সেক্ষেত্রেই আমার মনে হয় একটা গন্ডগোল আছে আমাদের মধ্যে। এইটাই সবচেয়ে বড় প্রবলেম। শত্রুকে চিহ্নিত করা ততটা প্রবলেম নয়, যতটা বড় প্রবলেম হচ্ছে যে কি করে তার মোকাবিলাটা করতে হবে, তার জন্য কি কি করতে হবে, তার জন্য এমন দরকার হলে কি কি কৌশল নিতে হবে, সেই ব্যাপারে আমাদের ভেবে দেখা উচিত বলে মনে হয়। কারণ এটা বলার অপেক্ষা রাখে না যে যারা সেদিনকে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে, প্রথম কথা হচ্ছে স্বতঃস্ফূর্ততা দিয়ে কিন্তু কোনো আন্দোলন, অর্থাৎ প্রত্যেকটা লোক যারা পার্টিসিপেট করছে আন্দোলনে তাদের জানতে হবে কেন এই আন্দোলনে যোগ দিয়েছি, উদ্দেশ্যটা কি, আমাদের কি করতে হবে, কিভাবে করতে হবে, সব ব্যাপারেই কিন্তু তার সচেতন থাকা উচিত। সেই সচেতনতাটা কি, সেই স্বতঃস্ফূর্তভাবে যারা বেরিয়ে এসেছিলেন তাদের অন্যদের মতোই যন্ত্রণায় ভুগছিলেন, অত্যন্ত যন্ত্রণা পাচ্ছিলেন। যে অবস্থায় আজকে এসে দাঁড়িয়েছে বাংলা এবং বাঙালি, বলার কথা নয়। আমরা দেখে আসছি সেই স্বাধীনতা তার আগেই জন্ম, অর্থাৎ স্বাধীনতার অনেক আগেই জন্ম, অনেক না 10 বছর আগে জন্ম। দেখে আসছি স্বাধীনতা আন্দোলনও দেখেছি। আমার বাবাও একজন কংগ্রেসি নেতা ছিলেন সিলেটে, সেখানে দেখেছি। আর অনেক খবরাখবরও স্বাভাবিকভাবেই আমাদের কাছে এসে পৌঁছত।